অরুণের আর ভালো লাগছিল না ডাইনিং রুম থেকে বসে বসে ওদের একসাথে সংসারের কাজ করতে দেখে। তার নিজেকে বড্ড বেশি একজন তৃতীয় ব্যক্তি হিসেবে মনে হচ্ছিল। তাই সে তখন উঠে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে সে পরীকে ঘুম থেকে তুলতে লাগল। রোজ এই কাজটা মনীষা করে থাকে, আজ না হয় সে করল। এমনিতেও এখন মনীষার কাজে রবি অনেক নাক গালাচ্ছে, তাহলে সেই বা কেন পিছিয়ে থাকবে? রবিকে মনে মনে অরুণ শেষমেশ নিজের প্রতিযোগী মানতে শুরু করে দেবে, সেটা কল্পনাতীত ছিল। যেমন ভাবনা তেমন কাজ। অরুণ করিকে ঘুম থেকে তুলল। ততক্ষণে মনীষা খাবার রেডি করে নিয়ে এসছে অরুণের ঘরে। সে অরুণকে খাবার দিল, তারপর চুপচাপ পরীকে নিয়ে চলে গেল ওর মুখ হাত ধোয়াতে। মনীষা ঠিকমতো কথাও বলল না। এত তাড়া ওর? আমি কি ওর জীবনে এখন বোঝা হয়ে গেছি? অরুণের এটা ভেবে খুব খারাপ লাগল। দুপুরে খাওয়া দাওয়ার পর রবি পরীকে নিয়ে নিজের ঘরে খেলা করছিল। মনীষা ও রবি শুধু রাতের বেলা একসাথে থাকে। বাকি সময়টা তাদের মধ্যে একটা অঘোষিত লাইন অফ কন্ট্রোল রেখা বজায় থাকে, যার নাম অরুণ রায়। মনীষা ওয়াশিং মেশিন থেকে কাঁচা জামাকাপড়গুলো তুলে নিয়ে এনে ব্যালকনিতে মেলছিল। অরুণ সকাল থেকেই সুযোগ খুঁজছিল মনীষাকে একা পাওয়ান। সেই সুযোগটা তখন সে পেয়ে যায়। অরুণ ব্যালকনিতে গিয়ে পেছন থেকে মনীষার হাতটা চেপে ধরল। মনীষা চমকে উঠল। পিছন ফিরে দেখল অরুণ দাঁড়িয়ে। অরুণ ওকে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরে নিয়ে এলো। অরুণ, কি করছো? কি ছাড়ো আমার হাতকা। আমাকে এভাবে টানতে টানতে কেন নিয়ে এলে? ব্যালকনিতে এত ভেজা জামা কাপড় পরে আছে, সেগুলো মেলতে হবে তো। ওসব পরে করবে, আগে তুমি আমার কথা শোনো। অরুণকে খুব ডেসপারেট দেখাচ্ছিল। কি কথা? আমি তোমাকে চাই, এই বলে অরুণ মনীষাকে জড়িয়ে ধরল। মনীষা হতচকিত হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে অরুণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেলে? এসব কি করছো তুমি? কেন মনীষা, তুমি এরকম করছো কেন? আমি তোমার স্বামী, সত্যিকারের স্বামী। তাই? তাহলে তোমার মতে আমার নকল স্বামীকে? রবি? অরুণ তো না ভেবে বলে ফেলল, হ্যাঁ রবি। ও একটা সাজানো স্বামী। আমিই তোমার জীবনের আসল পুরুষ। অরুণের কথা শুনে তিতিবিরক্ত হয়ে মনীষা বলল, তুমি কি ভাবো আমাকে তোমার খেলনার পুতুল? যখন চাইবে দূরে ঠেলে দেবে, যখন চাইবে কাছে টেনে নেবে? না মনীষা, আমি সেরকম ভাবি না। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বলেই তোমার আবার বিয়ে দিয়েছিলাম, তোমার সুখের কথা ভেবে। আজ যখন বুঝতে পারছি তুমি সুখে নেই, রবিকে তুমি মেনে নিতে পারছো না, তখন তাই তোমাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে চাইছি। একটা সত্যি কথা বলবে অরুণ? একটা নয়, হাজারটা বলবো। তুমি জিজ্ঞেস করে তো দেখো। তুমি আর কত পরীক্ষা নেবে আমার? যখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে বাধ্য করালে রবিকে বিয়ে করতে, তখনও তুমি একবারও আমার কথা শোনোনি। নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েছিলে। আজকেও তুমি আমার মতামত জানার বিন্দুমাত্র প্রচেষ্টা করছো না। দেখে আমি অবাক হচ্ছি। আমি তো এখন জানি তোমার কি মত। তুমি রবির সাথে থাকতে চাও না। আমি সেদিন ভুল ছিলাম মনীষা, কিন্তু আজ তো আমি ঠিক। সেদিনের মতো আজকেও তুমি ভুল অরুণ। মানে? মানে সেদিন আমি তোমাকে ছেড়ে রবিকে বিয়ে করতে চাইনি, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আর আজ যখন আমি আমার এই পোড়া কপালটাকে মেনে নেওয়ার চেষ্টা করছি, তুমি আবার আমাকে এক অগ্নি পরীক্ষার সামনে ঠেলে দিচ্ছ। সেই অগ্নি পরীক্ষাটা যাতে তোমাকে আর না দিতে হয়, তাই জন্যই তো তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আবার। তুমি ভুল বুঝছো অরুণ। অগ্নি পরীক্ষাটা আমায় রবিকে দিতে হচ্ছে না, তোমাকে দিতে হচ্ছে এখন। তুমিই নিচ্ছ অগ্নি পরীক্ষা আমার। তোমার কথার মানে তুমি কিছুই বুঝতে পারছি না মনীষা। তুমি এক্স্যাক্টলি